আজকে বানিয়ে দেখাবো চিংড়ি বিরিয়ানি। বন্ধুরা, এখানে আমি 10-12টার মতো চিংড়ি নিয়েছি। যেহেতু কম করে বানাবো তাই অল্প করে নিলাম, আপনারা আপনাদের পরিবার অনুযায়ী নেবেন। চিংড়িগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখানের যে রক চিহ্নটা আছে সেটা নিয়ে নিয়েছি। নিয়ে নুন হলুদ দিয়ে 4 মিনিটের মতো রেখে দিয়েছি। এবার হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে কি হয়, পরে রান্না করার সময় এটা শক্ত হয়ে যায়, তাই একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিব। এই যে একটু কালার আসছে, আমি আরেক পাশ উল্টিয়ে নিয়ে নিচ্ছি। এবার ওই পাত্রে আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিব। আস্ত গরম মশলা দিয়েছি, দিয়ে আর টমেটো দিব। টমেটোগুলো আমার ফ্রিজে ছিল ব্লেন্ডার করা, তাই দিয়েছি। একটু বরফ আছে, তো 1 চামচ হচ্ছে একটু বেশি আদা দিয়েছি, রসুনও দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গ্রানটা চলে যায়। এখানে মরিচ দিয়েছি 1/2 চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচ টক দই দিব, একটু ফাটিয়ে রেখেছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কম পরিমাণে রান্না তাই কমই দিয়েছি। এবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলা দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা দিতে পারেন। আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি। দিয়ে আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে এর মধ্যে চালগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বাসমতি চাল বা যে কোনো চাল দিয়ে রান্না করা যায়, তা আমি এমনি নর্মাল চাল দিয়ে রান্না করে নিচ্ছি। চারিদিক থেকে চালগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচের দিকে না লাগে। একটু ভালো করে নাড়িয়ে আমি গরম জল দিয়ে দিব। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও অ্যাড করতে পারেন বা মিল্ক পাউডারকে একটু জল দিয়ে গুলিয়েও দিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পানি কম দিয়েছি, আমি 1 কাপই দুধ ব্যবহার করব। ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিয়েছি। একটু জল শুকিয়ে আসছে, এই পর্যায়ে কাঁচা মরিচ আর হচ্ছে দুধ অ্যাড করব। এগুলো হচ্ছে গরুর দুধ, আমি জাল করে রেখেছি। এবার ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নিব আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখুন, চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর কিশমিশ আর কাজু বাদাম দিচ্ছি। এবার উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো দমে রেখেছি। এরপরে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।